আসসালামু আলাইকুম আদাব। প্রথমে ডাস্টবিন শফিক, তারপরে বুতল মাহফুজ, এইবার জুতা আসিফ। বিষয়টা একটু ব্যাখ্যা করি বলি, আপনারা জানেন, সেটা আপনাদের জানা আছে বিষয়টা কি, তবু আমি একটু ব্যাখ্যা করি বলি। এটা আমি আজকে বিষয় নিয়ে আলোচনার পিছনে একটি যৌক্তিক এবং আধ্যাত্মিক কারণ আছে, আমি সেটা ব্যাখ্যা করি। প্রথমত, ডাস্টবিন শফিক গত 21-এর বইমেলার প্রথম দিনেই বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, বাংলাদেশের উন্নয়নের অগ্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছবি দিয়ে একটা ডাস্টবিন বানিয়েছিল। এই আসিফ মাহমুদ সে ডাস্টবিনে ময়লা ফেলেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়। তারপর থেকেই সারা দেশেই এই শফিককে সবাই ডাস্টবিন শফিক নামে চিনে এবং জানে, এবং তাকে যেখানেই দেখে সেখানেই লোকজন আসলে সামনে না বললেও মনে মনে ওকে ধিক্কার জানায়, ঘৃণা করে, এবং ডাস্টবিন শফিক বলে সবাই গালি দেয়। শুধু সমাজে এবং সাধারণ মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য ছিল না। এইটা এবং ইসলামে আছে, আপনি কাউকে যদি অপমান করেন সম্মানিত ব্যক্তিকে, তার অত্যন্ত গর্হিত অপরাধ, সেটা গুনাহ হয়। আমি ইসলাম সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, আমি যতটুকু বুঝি। এরপরে যে মাহফুজ, বুতল মাহফুজ, কেউ কেউ বলছেন সান্ডা মাহফুজ, কেউ ইউনুসের মাস্টার মাইন্ড। বুতল মাহফুজ উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই সে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিল, অপমান করেছিল। তারপরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা মারা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। সেই জায়গায় উৎসাহিত করেছে এবং কখনোই তার প্রতিবাদ করেনি। বঙ্গবন্ধু সম্পর্কে আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, সারা বিশ্ব জানে, বাঙালি জাতি হৃদয়ে বঙ্গবন্ধু, বাঙালি জাতি জানেন বঙ্গবন্ধু কিভাবে এই দেশটিকে স্বাধীন করেছেন, কিভাবে বাঙালি জাতির জন্য তিনি আত্মত্যাগ করেছেন। আজকে এই যে নাবালকরা উপদেষ্টা হয়েছে, এই যে সুদী ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে, এই যে আসিফ নজরুল বিশ্ব বেহায়া এবং মুনাফেক বাটফার আজকে উপদেষ্টা হয়েছে, বা অন্য যারা হয়েছেন, তারা সবাই যদি বাংলাদেশ স্বাধীন না হতো আজকে, তারা কিছুই হতে পারতেন না, কেরানি হতে পারতেন কিনা সন্দেহ রয়েছে। সেই বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, যে বাড়িটি স্বাধীনতার স্মারক, যেখান থেকে মুক্তিযুদ্ধ, আগরতলা ষড়যন্ত্র, মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছে বাঙালির, সেই বাড়িটিকে যে ভাঙা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেইখানে বঙ্গবন্ধুর সব কিছু অপমান করা হয়েছে। সেইখানে এই আয়নাগণ খুঁজতে গিয়ে ওরা ময়লার খনি আবিষ্কার করেছে, যে ময়লা আমরা জানি সেটা কি। তো এরপরে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বঙ্গবন্ধুর বাড়ি ভাঙনের আগে সে ফেসবুকে পোস্ট দিয়ে উৎসাহিত করেছে, আহ্বান জানিয়েছে, এবং নিজে যেহেতু যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, সেখানে সিটি কর্পোরেশন বুলডোজার পাঠিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে, এই তাদের ইন্ধনে, তাদের নির্দেশে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। অথচ বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে এখনো জাতির পিতা। হাইকোর্ট আপিল বিভাগ কিন্তু সেটা বাতিল করেনি, অপমান করেছে। এই যে কাহিনীটা বললাম, এবং আরো ওই হাসনাত, সারজিৎ, যারা সবাই অপমান করেছে এবং বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার সব ধরনের ষড়যন্ত্র করছে। আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে অথবা অপমান করেছে এ পর্যন্ত, তারা কেউ কিন্তু প্রকৃতির বিচার থেকে, আল্লাহর বিচার থেকে রেহাই পায়নি। কারণ আল্লাহ, আমি একজন মুসলমান হিসাবে
আমি যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ আছেন, তাহলে আল্লাহর বিধানটাও কি, আল্লাহর শাস্তিটা কি, আল্লাহ কি করতে পারেন সেটাও আপনি বিশ্বাস করবেন। একজন খ্রিস্টান যদি সে যদি গডে বিশ্বাস করে, তাকে মানতে হবে। এবং হিন্দু যদি ভগবানে বিশ্বাস করে, তাকে মানতে হবে। তো আমিও মনে করি, এবং আমি ইতিহাস থেকে বলছি, যারা বঙ্গবন্ধুকে, কারণ বঙ্গবন্ধু এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু সারাটি জীবন জেলে কাটিয়েছেন, দুইবার ফাঁসিতে ঝুলতে প্রস্তুত ছিলেন শুধু এই দেশের মানুষের জন্য। বঙ্গমাতা তার সব কিছু বিক্রি করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন এই মানুষের মুক্তির জন্য। এই 32 নম্বর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর, রাষ্ট্রপতি হওয়ার পর, এই 32 নম্বরের তেমন কোনো সংস্কার হয়নি। এটা সাধারণ বাড়ি, এটা বাঙালির ইতিহাস। সেই বাড়িটি ভাঙা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার অপরাধটা কি? তিনি কেউ দেশ বিক্রি করে দেননি। তিনি এই দেশে উন্নয়ন চেয়েছেন, তিনি আইনি প্রক্রিয়া সবকিছু করতে চেয়েছেন, সংবিধান মেনে চলতে চেয়েছেন। তাকে স্বৈরাচার তকমা দিয়ে ষড়যন্ত্র করে, মাটিকুলার প্ল্যান করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আজকে যারা সে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করেছিলেন, সহযোগিতা করেছেন, সেই ওয়াকার এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল টের পাচ্ছে। শুধু জামাত আর ওই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ছাড়া তারা টের পাচ্ছে যে কিসের মধ্য দিয়ে তারা যাচ্ছে। আজকে দেশটাই তো নাই, দেশটাই তো বিক্রি হয়ে গেছে। তো যে বলছিলাম, বঙ্গবন্ধু হত্যা করে, অপমান করে কেউ রেহাই পায়নি। আসুন আমি মুস্তাকের ক্ষেত্রে, মুস্তাক বঙ্গবন্ধুর ব্যক্তি জীবনে বন্ধু ছিল। আমরা যিনি মুস্তাক বঙ্গবন্ধুর বাবা যখন মারা যান আমরা শুনেছি, এই মুস্তাক হাউ হাউ করে কেঁদেছে। সারা জীবন বঙ্গবন্ধুর বন্ধু হলেও সে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটা অসত্য। মুস্তাকের একটা শখ, মুস্তাক ছিল বঙ্গবন্ধুর সে সিনিয়র, একই সাথে রাজনীতি করেছে। মুস্তাকের শখ ছিল সে 1 নম্বর হবে। কোনো অবস্থায় যখন মানুষ রাজনীতি করে, দল করে, মানুষের মন জয় করে, যখন সে 1 নম্বর হতে পারে নাই, বঙ্গবন্ধুর সাথে পারে নাই, অনেকেই পারে না, অনেকেরই জিয়াদ সেটা আছে, সেরকম মুস্তাক ষড়যন্ত্রকে বঙ্গবন্ধু হত্যা করেছে। মুস্তাকের পরিণতি কি হয়েছিল? মুস্তাক পাগল হয়ে মারা গিয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সব ষড়যন্ত্রের সে খবর জানত এবং সে গোপন করেছে এবং সে উৎসাহিত করেছে। জিয়াউর রহমান যাদের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, সেই সিপাহী জনতার বিপ্লব বলে, সেই সিপাহী কিন্তু তাদেরকে হত্যা করেছে, সেনাবাহিনী কিন্তু তাকে হত্যা করেছে। খালেদা জিয়া 15ই আগস্টে মিথ্যা জন্মবার্ষিকী পালন করে শুধুমাত্র বঙ্গবন্ধুকে অপমান করার জন্য। অথচ এই বঙ্গবন্ধুই কিন্তু জিয়া এবং খালেদার যে এক করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় খালেদা ছিল পাক বাহিনীর হেফাজতে, জিয়াউর রহমান তাকে নেবার জন্য পাঠালেও সে কিন্তু ভারতে যায়নি। খালেদা জিয়ার সেই সময়ের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে, তার সময় অনেক কথাই শোনা যায়। অথচ মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান যখন তাকে গড়ে তুলতে চায়নি, বঙ্গবন্ধুই কিন্তু উদ্যোগ নিয়ে তাকে আবার গড়ে তুলে দিয়েছিলেন। সে খালেদা জিয়া 15ই আগস্টে মিথ্যা জন্মদিন পালন করে। বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য খালেদা, তারেক সহ 19-20 বার চেষ্টা করেছে। সর্বশেষ তারেক চেষ্টা করেছিল গ্রেনেড হামলা করে 21শে আগস্ট, হত্যা করতে পারেনি। মিথ্যা মামলা দিয়েছে, কিচ্ছু করতে পারেনি। তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত 111 সরকার শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল। শেখ হাসিনা নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে অপমান করার জন্য। শেষ রক্ষা হয়নি। এরপর এই সরকার এসে শেখ হাসিনার চরিত্র হনন থেকে শুরু করে এমন কোনো অপমান নাই যা ওরা করেনি। এই সমন্বয়করা, এই নাবালকরা, এই ইউনুসের উপদেষ্টারা আজকে 9 মাসও যায়নি,
আমরা তার প্রতিদান পেয়ে যাচ্ছি। প্রকৃতির বিচার আজকে হয়ে যাচ্ছে। জাতিকে নিয়ে এই নাবালকরা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। সেই বিএনপি আজকে আসিফের গলায় জুতা ঝুলিয়েছে, পুষ্পস্তলিকা দিয়েছে, জুতা মেরেছে। 6 দিন যাবৎ অফিসে যেতে পারছে না, নগরবন তালাবদ্ধ করে রেখেছে। কারণ অবৈধভাবে নির্বাচিত মেয়রকে ক্ষমতাচ্যুত করে আরেকজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামও করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে প্রশাসন নিয়োগের। এই আসিফ মাহমুদ, তার স্বার্থে আজকে সে 6 দিন অফিস করতে পারে না। এই বিএনপি মনে করেছিল শেখ হাসিনা চলে গেলেই বুঝো তারা ক্ষমতায় চলে আসবে। আসতে পারেনি, পারবো না। বিএনপিকে ক্ষমতা আসতে দিবে না ইউনুস, কারণ তারা এই দেশের রাজনীতিটা রাখতে চায় না, দেশটা বিক্রি করে দিয়েছে। আজকে আসিফ মাহমুদের একটি ফেসবুক স্ট্যাটাস নিউজ করেছে পত্রিকা। ওরা বায়ু ত্যাগ করলেও পত্রিকা লিড নিউজ করে। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার অবস্থা। পশ্চাৎ দিয়ে বায়ু ত্যাগ করলে ওরা সেটা লিড করে। আসিফ বলেছে জোর করে অবরুদ্ধ করার দাবি আদায় করতে চায়। কি কেন? এই মবজে যে জোর করে বিচারপতিদের পদ থেকে বাধ্য করা, বিভিন্ন এই যে কিছুদিন আগেও শাহবাগ অবরোধ করে, মব করে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের দাবিটা আদায় করা হলো, যমুনা ঘেরাও করা হলো। হুঁশ ছিল না? দিনের পর দিন শাহবাগ অবরোধ করে সারা দেশে তাণ্ডব চালিয়ে মব করে শেখ হাসিনার সরকারের পদ থেকে বাধ্য করা হয় নাই। আজকে কেন? নিজেদের উপরে পড়েছে তাই আজকে কি জোর করে দাবি আদায় হয় না। তোরা কি দিয়ে দাবি আদায় করেছিস? এখনো তো জোর করে আওয়ামী লীগের অফিস দখল করার চেষ্টা করছিস। আওয়ামী লীগকে নেতা কর্মীদেরকে মব করে মাঠে নামতে বাধা দিচ্ছিস, ঘোষণা দিচ্ছিস গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। এইটাদের গোলাম আজমের বাংলা। এখন কেমন লাগে মিস্টার আসিফ? জুতার বাড়ি খেতে কেমন লাগে? বোতল মাহফুজ, বোতল খিলা কেমন লাগে? কারা বোতল মেরেছে? ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমাদের সেই তথাকথিত গণ অভ্যুত্থানের সহকর্মীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই হচ্ছে বৈষম্য বিরোধী। নুসরাত ফারিয়া মুজিব সিনেমায় অভিনয় করেছে বলে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনার ভূমিকা সে অভিনয় করেছে, শেখ হাসিনা নয়। আর ওই ফারুকের ওয়াইফ তৃষা তো বেগম মুজিবের মুখ, তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে না। সে তো বরং সরকারি বাসভবনে থাকছে, হাজবেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, কি আরাম। তারও হয় প্রমোশন, আর নুসরাত যায় জেলে। আরেফিন শুভর বিরুদ্ধে মামলা। কি বৈষম্যবিহীন রাষ্ট্র না কায়েম করবা তোরা? শালারা দেশটা শেষ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আজকে তারই পরিণতি আজকে জুতার বাড়ি, বোতল এখন বাকি রয়েছে। এবং আমি এইখানে বলছি তোদের নামে, এই শফিকের নামে সারা দেশে ডাস্টবিন নির্মাণ করা হবে। ডাস্টবিন, এবং সারা দেশে বোতল উৎপাদন করে সেই বোতলে মাহফুজের নাম লেখা দেওয়া হবে। যেখানে সান্ডা পাওয়া যাবে সান্ডায় গায়ে মাহফুজ লিখে দেওয়া হবে। আর তুই আসিফ মাহমুদ, তোরে ঢাকার এমন এক জায়গায় তোর একটা মূর্তি বানিয়ে দেওয়া রাখা হবে, সেখানে সবাই দেখবে অটোমেটিক জুতা পড়তেছে তোর গালে, অটোমেটিক জুতা মারা হবে। বঙ্গবন্ধুকে অপমান, বঙ্গবন্ধু কন্যাকে অপমানের প্রতিশোধ আমরা নেবই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।